প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। গেল বেশ কয়েকদিন ধরে আপনাদের সাথে রাজধানী নির্বাচন কমিশনের যে ভবন রয়েছে সেই ভবন থেকে আপনাদেরকে নির্বাচন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের তথ্য জানিয়ে আসছিলাম। আপনারা জানেন যে আসছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে সামনে রেখে সারা দেশ থেকে যে 10টি নির্বাচনী অঞ্চল রয়েছে সেই 10টি থেকে যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছিল সেই রিটার্নিং কর্মকর্তারা সারা দেশ থেকে যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে সেই রিটার্নিং কর্মকর্তারা মূলত সেখান থেকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন সেখান থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে যেখান থেকে প্রার্থীদের মনোনয়নপত্রগুলো বাতিল করেছিল তারই বিরুদ্ধে মূলত হচ্ছে নির্বাচন কমিশনে গত 10ই জানুয়ারি থেকে তার শুনানি চলছিল। শুনানির আজকে 8ম কার্য দিবস। আজকে গতকালকে সেই শুনানির কার্যক্রম শেষ হবে রবিবার 18ই জানুয়ারির ভিতরে। আজকে শুনানির কার্যক্রমটি শুরু হয়েছে সকাল 10টা থেকে এবং শুনানিটি চলবে হচ্ছে বিকাল 5টা পর্যন্ত। আজকে শুনানির যে সিরিয়াল রয়েছে সেই সিরিয়াল হচ্ছে 511 থেকে এবং 610 পর্যন্ত আজকে শুনানির কার্যক্রম হবে। আজকের দিনে এখন পর্যন্ত কতটুকু শুনানি হয়েছে আমরা গণমাধ্যম সূত্র যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে 560 নম্বর সিরিয়াল পর্যন্ত, সেই সিরিয়াল পর্যন্ত দুপুরের সিরিয়াল সম্পূর্ণ হওয়ার পর মূলত হচ্ছে লাঞ্চের বিরতিতে গিয়েছে যারা নির্বাচন কমিশনের যে এই শুনানির কক্ষে থেকে আর নির্বাচনী কমিশনের কর্মকর্তারা এবং তাদের সাথে যে সকল আইনজীবী রয়েছে তার লাঞ্চের বিরতির পর মূলত হচ্ছে বাকি শুনানিগুলোর আবার পুনরায় শুনবে বিকাল 5টা পর্যন্ত নাকি। আজকে শুনানির সর্বশেষ সিরিয়াল হচ্ছে 610 পর্যন্ত। তবে এখন পর্যন্ত কতটি শুনানি মঞ্জুর হয়েছে বা না মঞ্জুর হয়েছে বা অপেক্ষমান রাখা আছে সেই বিষয়ে এখনও তথ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও আমাদেরকে গণমাধ্যমকে জানানো হয়নি। তবে এই কিছুক্ষণ পরেই আমরা এই গণমাধ্যম এই তথ্যটি জানতে পারবো বলে আমরা ধারণা করতে পারছি। কি আজকে শুনানিতে বেশ কিছু আমরা ঘটনার প্রভাব দেখতে পাচ্ছি। সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে যেমন হচ্ছে প্রার্থীদের মধ্যে হচ্ছে কিছুটা যেই সকল প্রার্থীদের মূলত হচ্ছে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে এছাড়া তাদের যে দ্বৈত নাগরিকত্ব একটা বিষয় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে মূলত হচ্ছে এই দুইটি বিষয় মূলত আজকে বেশ সংখ্যক প্রার্থীদের মধ্যে উত্থাপিত হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে মূলত হচ্ছে আজ শুনানির কার্যক্রম চলছে। এখানে আপনাদেরকে আমরা সরাসরি দেখছি নির্বাচন কমিশনের ভবনের যে নিচতলা রয়েছে সেই নিচতলা হচ্ছে প্রার্থীরা আগে এখানে এসে যেমন যে সিরিয়াল ক্রমে এখানে এসে তাদের যে অপেক্ষা করতে হয় কখন তাদের যে অডিটোরিয়াম যেখানে শুনানি হয় সেখানে যাওয়ার পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হয়। তাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী পরবর্তীতে তাদেরকে ডাকানো হয়, তারপর তাদের শুনানিতে অংশগ্রহণ করে মূলত হচ্ছে প্রার্থীর সাথে থাকা আইনজীবী সহ আরও মোট 3জন শুনানিতে অংশগ্রহণ করতে পারে প্রার্থীর পক্ষ থেকে। এছাড়া আরও তার সাথে মোট 3জনের বেশি এখানে অংশগ্রহণ করতে নেয়। আর নির্বাচন কমিশনের থেকে প্রধান নির্বাচন কমিশন প্রধান নির্বাচন সহ নির্বাচনের সকল গুরুত্বপূর্ণ কর্মকর্তারা রিটার্নিং অফিসাররা শুনানিতে উপস্থিত থাকেন। আমরা আজকে গতকালকে শুনানি শেষ হয়েছে, যেহেতু গতকালকে সর্বশেষ যে শুনানিটি ছিল শুক্রবার, আমরা যেহেতু ছুটির দিন ছিল সেই ছুটির দিনে শুক্রবার শুনানি হয়েছিল। প্রায় 43টি শুনানি হয়েছিল, সেখান থেকে 18টির মতন মঞ্জুর হয়েছিল এবং 21টির মতন না মঞ্জুর হয়েছিল এবং 4টির মতন অপেক্ষামান রাখা ছিল। এখন তবে গেল কয়েকদিন ধরে শুনানিতে আমরা বেশ কিছু যে জিনিসটা লক্ষ্য করতে পারছি সেই জিনিসটা হচ্ছে যে মঞ্জুরের সংখ্যাটাই অধিক পরিমাণ এবং না মঞ্জুরের সংখ্যাটা কিছু মঞ্জুর থেকে না মঞ্জুরের সংখ্যাটা কিছুটা একটু কম। তবে আমরা প্রার্থীরা এখানে যারা আসছেন তাদের সাথে তারা যারা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তাদের মধ্যে গণমাধ্যমের সঙ্গে কিছু অভিযোগ করে যাচ্ছে যে নির্বাচনের পরিবেশ নিয়ে, বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ড ও সারা দেশে যে নির্বাচনী পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তারা আইন শৃঙ্খলা নিয়ে তারা অভিযোগ করছে যে দেশের যে নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষা বর্তমান যে আইন শৃঙ্খলার পরিবেশ হয়েছে সেই পরিবেশে নির্বাচন কতটুকু সুষ্ঠু হতে পারে সেই বিষয়ে তারা আশঙ্কা ব্যক্ত করেছেন। এছাড়া তারা যে সকল নির্বাচন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন বিভিন্ন প্রার্থীর পক্ষে হয়ে কাজ করছে এইসব বিষয়েও অভিযোগ করে আসছেন বলে তারা অভিযোগ করে আসছেন। দর্শক, এই ছিল 8ম দিনের মতন যে নির্বাচন কমিশনের আপিলের শুনানি চলছে সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকুন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি।